আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো রেখেছেন। আমার আজকের আলোচনার বিষয় হলো সর্বোত্তম ব্যায়াম কোনটি? কোন ব্যায়ামটাকে আপনি সর্বোত্তম বলে জেনে নিতে পারেন? এই প্রসঙ্গে যদি বলি তাহলে আসলে সর্বোত্তম ব্যায়াম বলতে কোনো কিছু নেই। এই যে আমি একজন ডাক্তার, আমি একজন ফিজিশিয়ান, আমি একজন থেরাপিস্ট, কখনোই আপনাকে বলে দিতে পারবো না যে সর্বোত্তম ব্যায়াম কোনটি। এটা আপনাকে যাচাই করতে হবে যে আমার জন্য সর্বোত্তম ব্যায়াম কোনটি। সর্বোত্তম ব্যায়াম সম্পর্কে তিনটি কথা বলবো। আশা করি তিনটি কথার মধ্যে আপনার যত প্রশ্ন আছে ব্যায়াম সংক্রান্ত সব পেয়ে যাবেন। সর্বোত্তম ব্যায়াম সংক্রান্ত প্রথম কথা, 1 নম্বর কথা, যদি আপনার বয়স 40 বছরের বেশি হয়, যদি আপনি এতদিন ব্যায়াম না করে থাকেন, যদি আপনি ধূমপায়ী হয়ে থাকেন, যদি আপনার হৃদরোগ হবার সম্ভাবনা থাকে, তাহলে কোনো প্রকার ব্যায়াম করার পূর্বে অবশ্যই উচিত হবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি আপনি এই বিষয়গুলো অভ্যস্ততা থাকেন তাহলে অবশ্যই আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম করা উচিত। চিকিৎসক আপনাকে যে পরিস্থিতিতে যে ব্যায়ামের কথা বলবে আপনি সেই ব্যায়ামটাই করবেন। এই ক্ষেত্রে একটা ইসিজি করে আপনার হার্টের পরিস্থিতি কি তা দেখে আপনার চিকিৎসক কোন ব্যায়াম এবং কি পরিমাণে ব্যায়াম আপনি করতে পারবেন এই মতামতের উপর নির্ভর করে আপনার জন্য সর্বোত্তম ব্যায়াম কোনটি। আশা করি প্রথম কথাটা সবাই বুঝতে পারছেন। 2 নম্বর বিষয় বলা হয় যে আপনি এমন ব্যায়াম করুন যা করতে আপনি আনন্দ বোধ করেন। আপনি ওই সমস্ত ব্যায়ামগুলা করবেন যে সমস্ত ব্যায়ামগুলা করতে আপনি আনন্দ বোধ করেন। আপনার আগ্রহ এবং ঝোঁক যে দিকে সে জাতীয় ব্যায়াম আপনি বেছে নিতে পারেন, তবে সেটাই হবে আপনার জন্য উপযুক্ত এবং সর্বোত্তম ব্যায়াম। 3 নাম্বার হলো সবার জন্য সর্বোত্তম ব্যায়াম হলো হাঁটা। কারণ দৈহিক দিক দিয়ে বিবেচনা করলে দ্রুত হাঁটার মাধ্যমে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় এবং এতে আহত হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই জন্য হাঁটা হলো সর্বস্তরের মানুষের জন্য সর্বোত্তম ব্যায়াম। আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনাদের জন্য কার কার জন্য কোন কোন ব্যায়ামটা সর্বোত্তম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।